চেয়ারম্যান তাকাও বলছে, বিশেষ করে আমি সোনাপুর গ্রামটা আপনার গ্রামও যা দেখলাম কোন স্কুল নেই, বাংলায় তাদের খাই পড়ো আউয়াল পর্যন্ত। একজন সম্মানিত আমরা হুজুর কিভাবে আমি দেখলাম এলাকার অবস্থা, যদি মাদ্রাসায় না থাকতো, এরপরে মাদ্রাসা একটা মসজিদ নিজেই কষ্ট করিয়া মসজিদ কাজ করে। এই মাদ্রাসার নাম হইল এই এলাকা এখন 250-300 পরিবার, এরা দিনই জ্ঞান কোরআন হাদিস একটা আমরা মসজিদ ও মক্তব্য চেষ্টা করি। এই এলাকা পাওয়া স্বাভাবিকভাবে খুব কঠিন নাকি এবং খুব কষ্টর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করি, যখন প্রত্যন্ত অঞ্চলে যাই, যাওয়ার পরে দেখা যায় যেন আমরা স্কুলগুলো গিয়ে পৌঁছা সম্ভব হচ্ছে না, সরকারি সুযোগ সুবিধাগুলো গিয়ে পৌঁছা সম্ভব হচ্ছে না। এই জায়গাতে আমরা সম্মানিত উলামায়ে কেরাম একটা মাদ্রাসা মসজিদ দাঁড় করাইলে আল্লাহর দিনের খেদমত এই জায়গা থেকে তারা শুরু করছে। তাই আমি অনুরোধ করবো আপনারা উপস্থিত আছেন, আমার লন্ডন থেকে অলিভাইয়ে পৌঁছেছেন, আরো লন্ডন 5-7জন ভাইয়ে পৌঁছিয়া মাদ্রাসা আমার লাগে দাওয়াত করেন। আমি সম্মানিত প্রিন্সিপাল সাহেবের দাওয়াত দিচ্ছি, আমি দাওয়াতটা যেভাবে উপরে আসছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দিয়েছেন, আমি অনুরোধ করবো আপনারা আমরা সপ্তাহ আমরা পাইব মসজিদ পাইব, আমরা সম্পর্কটা যেন মাদ্রাসা মসজিদের লোকের তাল্লুকটা যেন আমরা সব সময় থাকে, সম্পর্কটা যেন থাকে। ওগুলো দুনিয়ার জীবনটা যে কোনো সময় আমরা শেষ হয়েছি আপনারা জানলে খুশি হইব এবং দোয়া করবো আমার লাগে। আমি ইয়া করছি, আমার নানা শ্বশুরুল্লাহ বলবো না কুতুবুদ্দিন সাহেব আমার আমারে আল্লাহ রাব্বুল আলামিন 6 ছেলে এক মেয়ে দিয়েছে। আমার বড় 3 ছেলে কোরআনে হাফেজ, আমার মেয়েও কোরআনে হাফেজ, আমার ছোট ছেলে পারা মুখস্থ করছে। আমি আল্লাহর উপর সবাই আশাবাদী, আমার ছোট ছেলেও 2026 সালের মধ্যে কোরআনে হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ আমরা পরিবারও যেন আমরা একজন সন্তান ছেলেও বা মেয়েও আমরা মাদ্রাসা দিই সবে দিলে তো আলহামদুলিল্লাহ। বিষয়টা একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করি, একটু বৃদ্ধাশ্রম অবস্থাটা আপনারা দেখা, অনেকে জানি আমরা বৃদ্ধাশ্রম, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তারা বড় বুড়ি আর জায়গা দিবে না, তারা টাকা সিলেট এখন এগুলো করেছে না ছুটি আসবে আজ পর্যন্ত কোনো মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত বা যারা আল্লাহর এই দেশে চলাফেরা করেন, তারা কোনো আব্বা আম্মার এখনো কেউ বৃদ্ধাশ্রম করছেন না। যারা ম্যাজিস্ট্রেট বানাইছেন, ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, বড় বড় অফিসার হয়েছেন, আজ তারা কোটি কোটি টাকার মালিক, বাড়িগাড়ির মালিক, বিদেশও ব্যবসা আছে, দেশেও ব্যবসা আছে, টানটানোর আব্বা আম্মারে যারা সন্তানদের এই পর্যায়ে লেখাপড়া করাইছেন, আজ টাইম বৃদ্ধাশ্রম আছে। কিন্তু কোনো মাদ্রাসার যারা লেখাপড়া করছে, যারা মাদ্রাসা মসজিদ বিভিন্নভাবে খেদমত কররা, তারার কোনো আব্বা আম্মা আজকে এই জায়গায় নাই আলহামদুলিল্লাহ। কিন্তু বিশাল আমি অনুরোধ করি সবে আমরা একজন বা সব মাদ্রাসা ছড়াইয়া আমরা পরিশেষে আপনারা সবে আমি সম্মানিত মেহমান নসিহা শোনার লাগে এবং আপনারা আবারও ধন্যবাদ জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি মাদ্রাসাটা উন্নতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি দান করুন এবং আমরা যেন সবসময় মসজিদ মাদ্রাসার মধ্যে খেদমত করার ঠান্ডার যেন থাকতাম পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইয়া সহযোগিতা চাইয়া আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।